শাহ মঞ্জুরুল হক। আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যৌথ আয়োজনে আমরা রাস্তায় মিছিল করেছি। আপনাদের সামনে করছি, আপনারা জানেন গতকাল তারা একদম রূপান্তরিত করেছে। তারা জননেত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগ চায়, জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ চায়। ছাত্রদের সব দাবি মানা হয়েছে। আমরা আগেও ব্রিফিং করেছি, এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। বিএনপি জামাত শিবির মিলে ক্ষমতাচ্যুত করার যে ষড়যন্ত্রে তারা লিপ্ত, সেই ষড়যন্ত্রের কালো হাত আমরা ভেঙে চুরমার করে দিব। এই কতদিন আমরা ইন্ডোর প্রোগ্রাম করেছি। আজকে আমরা প্রেস ক্লাবে গিয়েছি, রাস্তায় মিছিল করেছি। এখানে আসছি আমরা সবাই এই ষড়যন্ত্রের প্রতিবাদ জানাই। বিএনপি জামাত শিবিরের যে ষড়যন্ত্র, সরকার প্রধানের ষড়যন্ত্র, তার প্রতিবাদ জানাই। আমরা সারা দেশের আইনজীবীদেরকে আহ্বান জানাই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রতিদিন এই যে কোনো না কোনো প্রোগ্রাম তাদেরকে থ্রো করার জন্য। এবং তারা যে আজকে একবার কর্মসূচি দিয়েছে, একবার এই কর্মসূচিতে বানচাল হয় এবং সেই কর্মসূচি দিয়ে তারা কিন্তু কেউ নাই মাঠে। আজকে সাধারণ জনগণ মাঠে নেমেছে। আমি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই ষড়যন্ত্রকারী চক্রান্তকারীদের ফাঁদে পা দিবেন না। আপনারা জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখুন। জামাত শিবির বিএনপির যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে রুখে দিন, সেই ষড়যন্ত্র প্রত্যাখ্যান করুন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা। এবং সাংবাদিক ভাইরা নিষ্পত্তি হয়েছে আমাদের যে তথাকথিত 9 দফা, এই 9 দফা ইতিমধ্যে মাননীয় সরকার গ্রহণ করেছে। তারপরে ছাত্রদেরকে ব্যবহার করে আজকে তাদের পিছনের যে শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি এবং জামাত শিবির, তারা আজকে ছাত্রদেরকে সামনে নিয়ে আজকে সরকার উত্থানের ষড়যন্ত্র করছে। এবং সেটি প্রকাশিত হয়েছে গতকাল। আমরা শহীদ মিনারে দেখলাম ছাত্রদের আন্দোলন, তারা সমস্ত কিছু সরকার দাবি মেনে নেওয়ার পরেও তাদের সরকার পতনের এক দফা আন্দোলন, গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা সংবিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই কারণে আজকে সারা দেশের আইনজীবী ভাইদের আজকে আহ্বান জানাই, আপন আপন জেলায় আইনজীবী সমিতিতে আপনারা সংগঠিত হন। এই ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে মানুষ আজকে সারা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা, এটা আমাদের শোকের মাস। তাই আমরা আশা করি এতদিন ছাত্রদের আন্দোলন এটা ভেবে আমাদের নেতা কর্মীরা এবং আমাদের সরকার নমনীয় ভূমিকা পালন করেছে। সমস্ত দাবি করা হয়েছে।